আমাদের পার্সোনাল যে কম্পিউটারগুলো থাকে বা অফিসিয়ালি যে কম্পিউটারগুলো থাকে, তো এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট আমাদের ব্লক করতে হয়। তো বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো ব্লক করতে হলে আমরা কিভাবে ব্লক করব? আমাদের অনেক সময় পার্সোনাল কম্পিউটার থাকলে বাচ্চারা অনেক সময় অনেক ধরনের ওয়েবসাইটে ঘোরাফেরা করে, এই ওয়েবসাইটগুলো আমরা ব্লক করে রাখবো। তো আমরা ওয়েবসাইটগুলো ব্লক করলে আমরা কিভাবে ব্লক করতে পারি সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার এই ভিডিওগুলো একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করে, যারা বিগিনার লেভেলের আছেন আশা করি আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। আর কাজগুলো শিখে আপনাদের বিজনেস কম্পিউটারগুলো ট্রাই করে দেখবেন, বা ট্রাই করার পরে যদি কোনো প্রবলেম করেন আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করবেন। কারণ কমেন্ট করার পরে বুঝতে পারবো যে আপনারা কী কী প্রবলেমে পড়তেছেন। যেই প্রবলেমে পড়েন আমার সাথে শেয়ার করবেন, আমি চেষ্টা করবো সেই প্রবলেমে সমাধান করে দেওয়ার জন্য আর একটা নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে দেখবো কীভাবে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা ব্লকে সেট করবো, কীভাবে আমরা সেট করবো সেটা এখন বিস্তারিত দেখবো। তো আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমাদের কিবোর্ড থেকে উইন্ডো+R একসাথে চাপবো। উইন্ডো+R যখন আমরা একসাথে চাপবো তখন এখানে আমাদের একটা রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরের যে উইন্ডো বাটনের ডায়লগ বক্সটা আছে, ডায়লগ বক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আমাদের একটা কোটেশন লিখতে হবে, যে তো এই লেখাটা লিখবেন আপনারা প্রথমে কিবোর্ড থেকে, যে আমি এবার যেভাবে লিখছি এভাবে আগে খাতাতে আপনারা এন্ট্রি করে নেবেন বা কম্পিউটার টেক্সট বক্সে লিখে নেবেন, লিখে এখানে রানে পেস্ট করে প্রথমে দিবেন আপনি শিফট চেপে ধরে কিবোর্ড থেকে 5-এ চাপ দিলে এরকম আপনার পার্সেন্টেজের যে চিহ্নটা আছে এই চিহ্নটা চলে আসবে। তারপর লিখবেন WINDIR, তারপর আবার শিফটে চেপে ধরে এটা এই 5-এ চাপ দিলে আবার এই পার্সেন্টেজের চিহ্নটা চলে আসবে। তারপর দিবেন এই যে স্লাইড বাটন, তারপরে দিবেন লিখবেন SYSTERM সিস্টেম 32 দিয়ে আবার দেখবেন স্লাইড, তারপর লিখবেন ড্রাইভস DRIVERS ড্রাইভস, তারপর আবার স্লাইড দেবেন, তারপর লিখবেন ETC লিখবেন। আমাদের এখানে যে লেখাটা ছিল লেখাটা আমাদের কমপ্লিট। এইভাবে আপনারা লিখবেন, লিখে তারপরে ওকেতে চাপবেন। ওকেতে চাপ দেওয়ার পরে আমাদের এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সটা চলে আসবে আমাদের যে সিস্টেম ফাইলের ভিতরে 32-বিট যে ড্রাইভ আছে, ড্রাইভের ভিতরে এই যে ডায়লগ বক্সটা আছে ডায়লগ বক্সটা ওপেন চলে আসবে। তখন আমাদের যে হটসে যে ইয়াটা আছে এখানে চলে আসবে। এখানে যখন আমরা ডাবল ক্লিক করব তখন আমরা এখান থেকে বিভিন্ন রকমের অপশন দেখতে পাবো। তারপরে আমরা যে হটস যে লেখাটা আছে এই যে HOSTS হটস, এখানে যখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করব অথবা ওপেন উইথে ক্লিক করব। ওপেন উইথে যখন আমরা ক্লিক করব তখন এখানে নোটপ্যাড থাকবে বা চয়েস ডিফল্ট প্রোগ্রামস, এখান থেকে ক্লিক করে আমরা নোটপ্যাডটা সিলেক্ট করব। নোটপ্যাডটা সিলেক্ট করে আমরা ওকেতে চাপবো। ওকেতে চাপার পরে আমাদের এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এইভাবে বিভিন্ন রকমের লেখা থাকবে, কোটেশন, বিভিন্ন রকম কোটেশন লেখা থাকবে। আপনাদের এখানে যেমন আমি এখানে কয়েকটা লিখেছি, আপনাদের এখানে নাও লেখা থাকতে পারে, আপনাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে, এখানে আপনারা লিখে নিতে হবে। এইভাবে লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি, যেমন 192.102 লিখছি, তারপরে www.facebook.com, তারপরে দিছি মানে যে ইউআরএল গুলো আমি দিয়ে রাখছি, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, যেগুলো আমি ব্লক করতে চাই, আপনারা যেগুলো ব্লক করতে চান তো সেম ভাবে এগুলা ব্লক করবেন। এরকম আকার থাকবে, থাকার পরে আপনারা এটাকে কপি করবেন। কপি করার পরে নেক্সট লাইনে এসে ইন্টার চাপ দিয়ে আবার এটাকে পেস্ট করেন। পেস্ট করার পর 3 পর্যন্ত দেওয়া আছে, এখানে দিবেন 4। এখানে নামটা চেঞ্জ করে দিবেন। এখানে আপনি যে গুগল বাদ দিয়ে যদি ইউটিউব ছাড়া বা যদি আপনি অন্য কোনো কিছু দিতে চান সেই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন, যেই ওয়েবসাইটে দিতে চান। আপনি যদি টুইটার দিতে চান তাহলে আপনি এখানে টুইটার লিখে দিবেন, বা যে নামটা চাও সেই নামটা এখানে লিখে দিবেন। আমি নামটা লিখতেছি না, আপনাদের দেখাই দিচ্ছি, কারণ আপনারা যেভাবে নামগুলা লিখতে পারেন, যে ইউআরএলটাই হোক, যেটাই হোক। ধরেন আপনি এখান থেকে যদি কোনো একটা নিউজ পেপার ব্লক করতে চান, আপনি নিউজ পেপার লিঙ্কটা আগে, নামটা আগে কপি করবেন। আমি দেখাচ্ছি আপনারা কিভাবে কাজটা করবেন। এখানে যদি আপনি ধরেন নিউজ পেপার
যেটাই আপনি ব্লক করতে চান, বা নিউজ পেপার হোক আর যেটাই হোক, আপনি যেটাই আপনি ব্লক করতে চান, এখান থেকে আপনি প্রথমে ধরেন এটা এই ওয়েবসাইটটা আপনি ব্লক করবেন, তখন এই ওয়েবসাইটে www থেকে এখান থেকে এই পর্যন্ত কপি করবেন, কন্ট্রোল সি তে কপি করলেন, এটাকে আপনি মিনিমাইজ করলেন, মিনিমাইজ করার পরে এখানে এসে এটাকে এখানে পেস্ট করে দিবেন, তাহলে এখান থেকে যে www ছিল এটা কাইটা দিবেন, তাহলে এটাকে এক সমান আকারে করে দিবেন। তারপরে এখান থেকে ফাইল আসবেন, তারপরে ফাইলে ক্লিক করে সেভ আসে ক্লিক করবেন, সেভ আসে ক্লিক করার পরে এটাকে ডেস্কটপে সেভ করবেন, ডেস্কটপে সেভ করেন অথবা এটাকে ডেস্কটপে সেভ করুন। ডেস্কটপে সেভ করবেন কিভাবে, এখানে যে নামটা থাকবে সেম নামটাই থাকবে, তারপর কিছু সংখ্যা আপনি অ্যাড করবেন। আমি কিছু সংখ্যা অ্যাড করে নিলাম, অ্যাড করে নিয়ে তারপর ডট দিব, ডট তারপর দিতে হবে ডট, তারপর টিএক্সটি দিলাম, তারপরে এটাকে ডেস্কটপে সেভ করে দিলাম সেভ। তাহলে এটা সেভ হওয়ার পরে আমরা কেটে দিলাম, তারপর আমাদের এই ফাইলটাকে আমরা একটু ছোট করব, ছোট করার পরে যে ডেস্কটপে যে ফাইলটা আছে এই ফাইলটা এখান থেকে এখানে ধরে এনে ছেড়ে দিব, তারপরে যখন কন্টিনিউ চাপার পরে এটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর উপরে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ডিলিট করে দিব, এখানে উপরটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের এই যে পোস্টটা রয়েছে পোস্টটাকে আমরা একটু রিনেম করব, মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করব, রিনেমে ক্লিক করার পর যে নামটা আমরা বেশতে লিখেছি সেই নামটা আমরা ডিলিট করে দেব, তারপরে এই খালি জায়গায় ক্লিক করব, তারপরে এখানে কন্টিনিউ চাপবো, কন্টিনিউ চাপার পরে আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার পরে এটাকে ক্লোজ করে দিই। এখন আমরা যে নামগুলাকে ব্লক করেছিলাম সেই নামগুলাকে এখানে যখন আমরা এখানে চাপবো সেই নামগুলো আমাদের ব্লকে চলে আসবে, যে নিউজ পেপার থেকে বা যেটাই আমরা ব্লকে ফেলাইছিলাম সেটা ব্লক হয়ে গেছে। এভাবে আপনার ব্লক হয়ে যাবে, আপনি যেটা ব্লক করতে চান সেটাই ব্লক হয়ে যাবে, আপনি যে ওয়েবসাইটগুলো ব্লক করতে চান সেই ওয়েবসাইটগুলো অটোমেটিক ব্লক করে যাবে, আপনি এভাবে ব্লক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে কাজ করতে গেলে কোনো প্রবলেম যদি হয় আমাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি এভাবে যদি কাজ করেন আপনাদের প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক যদি ঠিকমতো এভাবে দিতে পারেন, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে এভাবে ব্লক হয়ে যাবে। আমি আবারও দেখাই দিচ্ছি, একটা উইন্ডো বাটন চাপে আরো চাপবেন, পরে রান রেজিস্টারটা ক্লিক করে এই যে হচ্ছে এখানে আপনি যতগুলা ইউআরএল দেবেন, যদি আপনি নতুন আরো কোনো ইউআরএল দিতে চান এটাকে কপি করবেন, কপি করার পরে এটাকে নিচের লাইনে এসে এটাকে পেস্ট করে দিবেন, এখানে 4 দেওয়া আছে এখানে দিবেন 5, মানে একটা করে বাড়ানোর পরে যেটাই হোক আপনি এইভাবে একাধিক ওয়েবসাইট এখান থেকে আপনি ব্লক করে রাখতে পারবেন। তারপরে এখান থেকে সেভ আসতে আসবেন, সেম ভাবে আবার সেভ আসতে আসবেন, আসার পরে এটা যেটাকে আপনার ব্লক করে রেখেছেন সেটা সেভ আস করবেন, এটা আছে আপনার ডেস্কটপে সেভ করবেন। এখানে আপনি কিছু সংখ্যা অ্যাড করে নেবেন, অ্যাড করে তারপর ডট দিবেন, তারপর টিএক্সটি লিখে সেভ আস করবেন। সেভ আস করার পরে এটা আবার কেটে দিবেন, যতবার অ্যাড করতে চান কেটে দিবেন, কেটে দেওয়ার পরে চলে আসছে এই জায়গায় এটাকে কাট করেন অথবা কপি করেন, যেটি করেন এখানে না পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার কন্টিনিউ যাবে, কন্টিনিউ দিয়ে দিবেন, তারপর এখানে এটা চলে আসবে। তারপর এই নামটা আগে যে নামটা ছিল এটা ডিলিট করবেন, এটা রিনেম করে দিবেন, রিনেম করে তারপর খালি জায়গায় ক্লিক করবেন, তারপর কন্টিনিউতে যাবেন, অটোমেটিক এভাবে চেঞ্জ হয়ে দেখবেন এখানে যখন ক্লিক করবেন সেই নামগুলো দেখাবে, সেভ আস হয়ে যাবে। তারপরে যখন আপনার ব্রাউজারে ক্লিক করবেন দেখবেন এইগুলো আর আসবে না, খালি লোডিং থাকবে, ঘুরতে আপনার ওয়েবসাইটে দেখাবে দিস সাইট কার্নার ফিক্স, এরকম একটা মেসেজ দিয়ে দিন। তো এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।